120। আর এটা খাইতে আসলে আইতে হইব কই উমরপুর গরুর হাট বাজারে প্রত্যেক শুক্রবারে হাট। হ্যালো খিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বগুড়া যাইতেছিলাম, আমার আয়ুর্বেদিক কলেজে আমি যাইতেছিলাম। তো আজকে যাওয়ার পথে এই যে উমরপুর যে গরুর হাট বাজার, এখানে আমি শুনছি এখানে নাকি কালাপোনা পাওয়া যায়। তো আমি আর দেরি করলাম না, তাই এই যে ভিতরে ঢুকে যাব। এখন গরুর হাটের ভিতরে ঢুইটা এখন আমি যাবো এই যে কালাপোনা খুঁজতে। তো যাই, তারপরে কথা হবে। আর পুরো ভিডিওটা দেখবেন। সব অথেন্টিক জায়গাতে যে গরুর গোশতগুলো হয় সবগুলো ভাই পিওর, এখানে কোনো ভেজালের কোনো অবকাশ নাই। যা হবে ডে বাই ডে কাটাই হয়ে যায়। আর এই গরুর গোশত আর গরুর কালাভুনা খাইতে আজকে আমি এই উমরপুর মানে যেটা নন্দীগ্রামে পড়ছে উমরপুর গরুর হাট বাজারে আসছি। তাহলে দেরি করবো না, প্রচুর খিদা লাগছে ভাইয়া। তাহলে চলেন, লেটস গো। গরুর হাটে ঢুকার পরে চাকায় দেখি যে ভাই বিশাল বড় বড় পুরাতন বট গাছ। আর এই বট গাছগুলা ভাই দেখতেই বোঝা যাইতেছে যে এই যে গরুর হাটটা এটা কিন্তু নতুন না, বহুত পুরাতন প্রাচীন, মানে অনেক পুরাতন হয়ে গেছে এই গরুর হাট। আর বিশাল বড় গরুর হাট, মানে এখানে আমাদের নাটোরের তেবাড়িয়ার মতো মানে গরু টরু উঠে। আর এই যে আইটেম গুলা দেখতেছেন, এই ভদ্রলোক আমাদের নাটোর ওষুধি গ্রামে যেসব জিনিসপত্র নিয়ে চাষাবাদ হয় সেইগুলা নিয়ে উনি ব্যবসা বাণিজ্য করতেছে। এই কবিরাজ এখানে যাত্রাপথে দেখলাম, তো নিজের এলাকার পণ্য নিয়ে বসছে, তাই ভাল লাগছে, তাই তুলে ধরছি। তো যাই হোক, এই হোটেলের ভিতরে আসলাম। হোটেল অনেকগুলা চেক করছি, মোটামুটি এখানে একটু গ্যাঞ্জাম ভাই, একটু ভিড় দেখতেছি, ভাল লাগতেছে। মনে হইতেছে এখানেই মনে মাখা মাখা অবস্থা ভাইয়া। খালি তো রাজশাহীর কালাপুনা গেছে না, বগুড়া রোডের উমরপুর গরুর হাটে কালাপুনা খাইতে আসে, আসতেই বুঝতে পারবেন। কি আপনি? আচ্ছা, আপনি তো। আচ্ছা, এই লোকেশনটা একটু বলে দেন। আপনি এই দোকানটা কোন জায়গায়? বগুড়া উমরপুর হাট। উমরপুর হাট? হ্যাঁ, বগুড়া গরুর হাট। হ্যাঁ। আচ্ছা, কেমন বেচা কিনে হয়? আলহামদুলিল্লাহ হয়, মোটামুটি ভালোই হয়। সবার থেকে আমরা একটু বেশি বেশি এরকম। ওই যে তেবাড়িয়াতে কি হাট আছে নাকি? হ্যাঁ, তেবাড়িতে হাট আছে, কিন্তু তেবাড়ির হাট আমরা করি না। আমরা করি অরণকুলা, চান্দাই কোনা করি, উমরপুর করি, অরণকুলা আছে আর রুস্তমপুর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথাবার্তা শেষ করে সুন্দর করে আয় আসার এই যে গরুর গোশত লইয়া সুন্দর করে এখন মাখায়া মুখায়া বিসমিল্লা বলিয়া সুন্দর করিয়া মুখে তুলিয়া তারপরে জাপানি ইঞ্জিনটা চালু করিয়া দিব। আর ভাইয়া একটু খুঁজা পেঁয়াজ টিয়াজ লইতে চাইতেছি, কিন্তু পেঁয়াজের যে দাম, সেই অবস্থায় পেঁয়াজ নাকি হেরা গছের নাই, সকালবেলায় নাকি খালাস হয়ে গেছে। তো গরুর গোশতর এই দুইটা নলা লওয়ার পরে শরীরের মধ্যে একটা কারেন্ট আই পড়লো। শরীরের এই কারেন্টটা তৈরি হইয়া পরে আমি জাম্পারটা বা জ্যাকেটটা সুন্দর কইরা খুলিয়া ফেললাম। এই যে খুলিয়া তখন আবারও প্লেটের উপরে আবারও নলা বসায় দেওয়ার জন্য মাখামাখি করিতেছি, সেই মুহূর্তে আমার ভাই কি যে কইতাম, গরুর গোশতটা কামড় দিলেই ভাই ভাল লাগতেছে, গরুর গোশতটা কামড় দিলেই ভাল লাগতেছে। তো যাই হোক, ভাল লাগতে এক প্লেট খাই লাইছি, জানি না। তো আবারও সুন্দর করে আরেক প্লেট এনে দিয়া দিল। আমিও আবার সুন্দর করে একটু হালকার উপরে জাপসা কইলাম, ভাইয়া তোমরা কি আবার শার্ট মার দাও নাকি? কইলো, ভাইয়া আপনি কি কইন, শার্ট তো আনলিমিটেড, আপনি যতক্ষণ নিবেন এতক্ষণই আপনার জুল বা সৌরা দিতেই হবে, আমরা এটা দিতে পারি, সমস্যা নেই। তো যাই হোক, হেলা আমারে আবার একটা গুছও দিছে। গুছ তো সবাই দে, সমস্যা নেই, তবে খাওয়ানোর মধ্যে ভাই আলাদা টেস্ট ভাই। আপনারা যারা হাইজেনিক মানেন হেরা রে কইতেছি ভাই, এইসব জায়গায় আপনারা আইয়েন না, কারণ হাইজেনিক মানলে আপনারা এই জায়গায় আইলে আপনারা খাইতে পারতেন না। আর যদি মনে করেন যে খাউনের স্বাদ নিবেন, তাহলে ভাই আইয়েন, কারণ এই জায়গায় যদি আইতে হয় তাহলে ভাই খাউন খাইতে হইব, খাউনের স্বাদটা নিতে হইব, মাটির মানুষের সাথে বইসা সুন্দর কইরা তারপরে খাউনের স্বাদটা নিতে হইব। আর এখানকার গরুর গোশত ভাই তরতাজা, এখানে কোনো ভেজাল নাই। তো যাই হোক, মোটামুটি আমার খাওয়া প্রায় শেষ পর্যায়ে। আমিও সুন্দর করে আটলান্টিক মহাসাগর বানিয়ে নিলাম প্লেটটারে, কারণ এখানে আমি ডাইল নিয়ে এলাইছি। আর ডাইলের এই যে সমুদ্রে আমি এখন লাফালাফি জাপাজাপি করব। তো আঙুলটা সুন্দর করে চাইটা মাইটা লইয়া 2-3টা চুমুক দিয়ে দিলাম ভাইয়া, এক চুমুক এই সাব্বার। তো মোটামুটি যাই হোক, ভাল লাগছে। তো এরা আবার বিল চাইছে, বিলটা আমি এখন দিয়ে দিলাম। তো আপনারা শুনেন, আমি নাকি ফ্রি খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।